ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। বাড়ি থেকে বেরোচ্ছি, কোথায় যাবো এখন ঠিক নেই। আপাতত বালি স্টেশন। হাওড়া থেকে 8টার মেদিনীপুর লোকাল ধরবো ঠিক করেছি, তাই বালি স্টেশনে টিকিট কেটে 3 বন্ধুতে দাঁড়িয়ে আছি। আর কাঞ্চন উঠবে বেলুড় থেকে। এই 7টা 5-10 নাগাদ ট্রেন আসবে। ট্রেনে উঠে ট্রেনের দরজায় যাচ্ছি। রেলওয়ে ট্রেন দাঁড়িয়েছে। ট্রেনের দরজায় যেতে বরাবরই ভালো লাগে। সেই অফিসের সময় থেকেই এইভাবে যাতায়াত করতাম। দেবুয়ার আমি দরজায় দাঁড়িয়েছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে লিলুয়া থেকে। হাওড়ায় আমরা পৌঁছে গেলাম। হাঁটছি, আমাদের সাউথ ইস্টার্ন স্টেশনের দিকে যেতে হবে। অসীম মিদনাপুর লোকাল ঢুকছে। এই মিদনাপুর লোকাল ঢুকছে। এই গাড়ি খালি হলে আমরা উঠবো। দিয়েছিল 13 নম্বরে। কাঞ্চন গেছে বিস্কুট আনতে। এই অসীম দেবু কাঞ্চনে এসে গেছে। আমরা উঠে মোটামুটি ভালোই একটা জানলার ধারে বসে পড়েছি। গাড়িতে বিরাট কিছু ভিড় নেই। এটা 8টা 10-এর মেদিনীপুর লোকাল। মেদিনীপুর যেতে মোটামুটি 11টা 25 শিডিউল টাইম। কতক্ষণ লাগে দেখা যাক। এছাড়াও আরণ্যক এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ধরা যেতে পারে। ভাড়াটা একটু বেশি। লোকালে যেখানে 30 টাকা, ওগুলো পায় 118 টাকা, 120 টাকার ভাড়া। কিন্তু 2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। বীজ ফেরানো হচ্ছে। যতবারই আছে ততবারই বীজটা ফেলে দেবো। রূপনারায়ণ নদীতে মাঝে মাঝে কম জল দেখতে পেয়েছি, কিন্তু এখন ভরা বর্ষায় নদী একেবারে জলে টইটুম্বুর। নদীর এই রূপ দেখতে ট্রেনে করে যখন যাচ্ছি আর এই নদীর রূপ দেখছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। রূপনারায়ণ পেরোলেই হাওড়া জেলা থেকে আমরা মেদিনীপুর জেলায় প্রবেশ করে যাব। গোলাঘাট স্টেশন পড়বে প্রথম। পাশে ছিল গোড়াঘাটা দেউলটি হাওড়াতে। এটা কাঁসাই নদী পার করছি। এই নদীও একেবারে জলে পরিপূর্ণ। নালে চড়া পড়ে থাকে, ঘাস হয়ে থাকে। এই নদীও একেবারে ভরা। বর্ষার এই ভরা রূপ দেখতে ভীষণ ভালো লাগে। আর ছিল সবুজ। আমরা মিদনাপুর পৌঁছে গেলাম।
এখান থেকে টোটো ধরে মেদিনীপুর আমরা পৌরসভা। যাবো, ঠিক করেছি আজকে গোপগড় হেরিটেজ অ্যান্ড ন্যাচারাল ইকো পার্ক যাওয়া হবে। বৃষ্টি পড়ছে, তাই জন্য একটু বেলায় দাঁড়িয়ে চার ভাজা খাওয়া হচ্ছে, কারণ যে পৌঁছাতে পারিনি। এই রাস্তা ঝাড়গ্রামের দিকে চলে গেছে। গোপগড়ের গেট নাম্বার 2-তে পৌঁছে গেছি। এখানে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট। আরও সব নানা রকম জিনিসের নানা রকম ভাড়া আছে। ওখানে চার টাঙিয়ে দেওয়া আছে। জায়গাটা জঙ্গলে ভর্তি, মানে দেখে মনে হচ্ছে লাগানো গাছ, এইরকম হয়। ঢিপি আছে, ঢিপির তলাতেই সব গড় আছে আর কি। আর এখানে একটা মোড় আছে, মোড়ে সব লেখা টেখা আছে। ওইখান থেকে একটা রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে, ওইদিকে বেশিরভাগই বাইক আসছে, লোকজন থাকে মনে হয় ভেতরে। এগুলো কি গাছ না বাথরুম? সবুজ সবুজ ঘেরা গাছ গাছ। হতে পারে গরু ফরু আছে, ছেড়ে দেয় গরু। এমনিতে খুব সুন্দর জঙ্গল। আমরা এখান থেকে 3 মাথার মোড় একটা, এদিকেও একটা রাস্তা বেরিয়ে গেছে। এদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে জঙ্গলের ভেতর, আর এই বাঁধানো রাস্তা, এটা দিয়ে আপাতত যাবো। এখানে কি লেখা আছে দেখো, জীববৈচিত্র্য বৃক্ষ, অন্নপায়ী বৈচিত্র্য 8+, পক্ষী বৈচিত্র্য 61+, অন্নমুচী অরণ্য প্রজাপতি বৈচিত্র্য 30+, সরীসৃপ বৈচিত্র্য 20+, এসব আছে এখানে। এত রকমের জিনিস। এই রাস্তা ধরে আবার যাবো না, খুবই সুন্দর। এই আমরা 4 জন এসছি, অসীম, কাঞ্চন ছবি তুলছে, দেবু আর আমি 4 জন এসছি এখানে। মেদিনীপুর লোকাল ধরে এসছি, 8টার মেদিনীপুর লোকাল 12টায় ঢুকেছে। এটা হচ্ছে কাজু গাছ, দেখো বললাম কাজু গাছ এখানে অনেক আছে, কাজুতে এখন কিছুই নেই। আসার পথে বিরাট বৃষ্টি হলো, আর বৃষ্টির জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম। টোটো ভাড়া মোটামুটি 250 টাকা মতো নেবে স্টেশন থেকে, 200 টাকা বলে, এই 300 টাকা বলে। একটা দোকান দেখা যাচ্ছে, ওইটাতেই খাওয়া দাওয়া পাওয়া যায়, বুঝেছিস তো। টয়লেট করার জায়গা রয়েছে, অনেক দোকানপাট আছে ভালোই। গ্যারেজ এটা, সুন্দর জায়গা। এই জায়গাটা খুব সুন্দর। বাঁদিকে যে লাল গাড়িটা রাখা আছে তার সংলগ্ন সবুজ মাঠটা, এটা হলো কার পার্কিং। আর এই হলো রাস্তা, খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাবে। এই জায়গাটা খুব সুন্দর, দেখ অসীম।
বৃষ্টি বাদলা, আকাশে কালো মেঘ, তাতে আরো ঝকমক করছে গাছপালা, দারুণ সুন্দর। অল্প অল্প বৃষ্টি পড়ছে, গাছের গায়ে বৃষ্টির জল পড়ে চকচক করছে। এইরকম এতে দেখেছিলাম, মনে আছে অসীম? অসীম, এইরকম এতে দেখেছিলাম, ভালো বোঝা যাচ্ছে না। এই গাছের বিন্দু বিন্দু জলগুলো দেখো না, কি সুন্দর লাগে। এটা আমরা দেখেছিলাম এতে। এই পথটা খুবই সুন্দর। এগুলো পাইন গাছ না ঝাউ গাছ? বাংলায় আছি বলে মনে হবে না। সব জঙ্গলে যেরকম থাকে, বড় বড় উইয়ের ঢিপি আছে। দারুণ লাগে। গাছের গায়ে আলো জ্বলছে মনে হচ্ছে। হ্যাঁ, গাছের গায়ে আলো জ্বলছে। অসীম, এরকম দেখেছিলাম এতে, এতে দেখেছিলাম, মনে নেই? পালমাজুয়া থেকে। দেবু আনন্দে হঠাৎ ঊর্ধ্ববাবু হয়ে গেল। গাছে মুক্তো পড়ে আছে, মুক্তো ঝরছে মনে হচ্ছে। দেবু একটা বুনু নাল ফুল দেখালো। জঙ্গলের রাস্তা ঢুকে গেছে এরকম। অনেক কিছু জীব বৈচিত্র্য আছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। যেখানে কিছু টুকটাক চলেছে আবার টুকটাক হবে। ভাত কি রাস্তা বেরোলে ভাত খেতে হবে শুধু, এটাই শুধু কাম্য নাকি? ভাত না খেয়েও আমাদের চলে। কে বলেছে? দেবুর বউ মৌসুমি ফোন করেছে, ওকে দেবু ঘুরে ঘুরে রিপোর্ট দিচ্ছে কিরকম হয়েছে, ভাত খাবো কিনা জিজ্ঞেস করেছে। দেবু বলছে আমরা ভাত না খেলেও চলবে। গড়ের রাস্তা কোন দিকে? আর একটা গেটের দিকে চলে এসেছি। রাস্তাটার বিউটিটাই অসাধারণ।
যারা আসবে তাদেরই ভালো লাগবে। বৃষ্টি হয়েছে, গাছের গায়ে জল কণাগুলো সব ভালো করে চকচক করছে, তা দেখতে খুবই ভালো লাগছে। গেট দিয়ে বেরিয়ে গেছি, যদিও এখানেও এদিকেও একটা টিকিট ঘর আছে। এখানে সব নিয়মাবলী টাঙানো আছে, কিসের কত ভাড়া সব লেখা আছে। সব নিয়মাবলী গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার। 2003 সালে বনমন্ত্রী যোগেশ বর্মন ওপেন করেছে এটা। একটা বিরাট মাঠের মতো জায়গায়, চারদিকে ফুল গাছ ভর্তি, খুব সুন্দর করে সাজানো পার্কের মতন। টগর ফুলগুলো গাছে এত সুন্দর ফুটে আছে, খুব ভালো লাগছিল। বিশাল জায়গা। আর এই শুকনো গাছটা তো আমার মন কেড়ে নিয়েছে। চারিদিকে সবুজের মাঝখানে শুকনো গাছ, দারুণ লাগছে, দারুণ। এখানে একটা ঘড়ি আছে, ক্লক টাওয়ার। না, ঘড়ি নয় তো, কি আছে দেখা যাক। এখানে ডাইরেক্টর অফ ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা আছে। গোপগড় হেরিটেজ বিল্ডিং, এই মহাভারতের সময়কার ইতিহাসের নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে এখন। কথিত আছে এটা বিরাট রাজার গোপ গৃহ, এখানকার লোক তাই মনে করে। আমি ইতিহাসের কচকচার জন্য যাচ্ছি না, অনেক মতভেদও আছে। আমি ওরা যেটা এখানে লিখেছে সেটা মেনেই চলছি। জায়গাটা সৌন্দর্যটাই আসল, আর এই ভাঙা ধ্বংসাবশেষটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, এটা বলতে পারি। ভিডিও কি করবো, যা সব দেখছি সব বসে আছে। যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে চতুর্দিকেই স্কুল কলেজের অল্প বয়সী সব ছেলেমেয়েরা ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। এটা কলকাতাতেও বিভিন্ন জায়গায় দেখা যায়, এখানে প্রচন্ড মাত্রায় দেখা যাচ্ছে। এটাই এখানকার খারাপ, আর কিছু না। বন্যপ্রাণী ডাইরেক্টর অফ ফরেস্ট এইসব লেখা আছে। লোকশ্রী থাকার জন্য দেয় মনে হয় না। প্রিয়ার পথিক দুটো বাড়ি এখানে আছে থাকার জন্য, অনলাইন বুকিং হয়, কিন্তু অবস্থা থেকে যা মনে হচ্ছে বৌদির ঘরগুলো খোলা হয়নি। অনেক হাঁটা হয়েছে, তাই একটু বিশ্রাম নিচ্ছি। এদের সংখ্যাই এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। দাঁড়াও, এর পাশে দাঁড়াও। এখানে টুকটাক খাবার পাওয়া যাবে, ডিম টোস্ট, ম্যাগি ইত্যাদি। ভাত পাওয়া যাবে না, সেটা মনে করে আসতে হবে। আমরা ডিম টোস্ট খাবো বলে এখানে বসেছি। আর ভদ্র মহিলা খুবই আলাপি, উনি খুব সুন্দর ডিম টোস্ট আর চা আমাদের খাইয়েছেন। আর কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, ডিম সেদ্ধ, অমলেট, পোচ এইসব পাবেন, বিস্কুট, চা, কিন্তু ভাত পাওয়া যায় না। শীতকালে প্রচুর পিকনিক পার্টি আসে, প্রচুর পিকনিকের স্পট আলাদা করা আছে, এবং ডেকোরেটরের জিনিসপত্র সবই এখানে এই দোকান ফোকানগুলোতে বললে ব্যবস্থা করে দেয়। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। একটা দিন কলকাতার কাছের কোনো ট্যুরের যদি
মানে মনে ইচ্ছে থাকে তাহলে এই জায়গাটায় আসা যেতে পারে, কোনো ব্যাপার না। ট্রেনে করে মেদিনীপুর নেবে, টোটোতে গোপগড় 4.3 কিলোমিটার, 20 মিনিট মতো লাগবে টোটোতে। এখন ফিরে 2 যাচ্ছি। নম্বর গেট। এটা হচ্ছে যে রাস্তা সোজা ঝাড়গ্রামের দিকে চলে গেছে, মুম্বাই রোড বলা যায়, পুরনো মুম্বাই রোড। সেই রাস্তার উপরে ডান হাতে ঢুকতে হয়। এই আমরা এবার টোটোয় করে ফিরে যাচ্ছি। ফেরার সময় টোটোওয়ালার সঙ্গে কথাবার্তা বলে তাকে পাঠিয়ে 200 টাকাতে ব্যবস্থা করা গেছে, অর্থাৎ এই রাস্তা কি দাম ঝাড়গ্রামের দর দিকে চলে করলে যাচ্ছে? পরে 200 টাকাতেও হয়ে যাবে আশা করি। আর খাবারও ভাতের হোটেল মেদিনীপুর স্টেশনের গায়ে অসংখ্য রয়েছে। পাপড়ি চাট, পাপড়ি, পাঁপড়, তারপরে চাটনি, এইসব হচ্ছে ফ্রি। 40 টাকা ডিম ভাত এসব করে চেল্লাচ্ছে, খেয়ে নিতে পারেন। আমরা তো খাবো বলে ঠিক করেছি, দেখা যাক কী হয়। যেহেতু আগে স্টেশনে পৌঁছাই। 4:05 লোকাল আছে, 3:20 লোকাল আছে। এখন মোটামুটি 2:30 বাজে। ওই দিক থেকে তখন যারা আপটা খেতে পাইনি, পারে কিনা। ওই দিক থেকেও তো এরকম আপ আছে, যখন ওই দিক থেকে আসে তখন ওদার থেকে যখন আসে তখন এটা ডাউন, প্যাসেঞ্জার নিয়ে এলো মানে লোডটা নিয়ে এলো ডাউনে, আর আসার সময় খালি গাড়ি নিয়ে এলো। ভাই ওইটা কি নদী? ওখান দিয়ে গেছে? ওইটা কংসা বলে। রেল লাইন, এই লাইন দিয়ে আমরা এসেছি। স্টেশনে পৌঁছে যেতে স্টেশনে হাতায় ঢুকতেই বিশাল জোরে বৃষ্টি জমে গেল। টিকিটটা কেটে নেওয়া হয়েছে। এখন 4:05 যাবো না 3:20 যাবো এইসব ভাবছি। যদি খেতে পারি, বৃষ্টি যদি থামে, না আমরা 3টে লোকালি করে নিয়েছি। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, বাড়ি গিয়ে ভাত খাওয়া যাবে, দেখা যাবে। ট্রেন ছেড়েও দিয়েছে। খড়গপুর স্টেশন পৌঁছে গেলাম, কিন্তু এইটুকু আসতে 3:20 থেকে 3:55। খড়গপুর ছেড়ে যাচ্ছে, 35 মিনিট লাগে মাত্র। 2 স্টেশন, দিদি ময়দান আর গোকুলপুর। খড়গপুর ছেড়ে চলে যাচ্ছি। 3:56 ছেড়ে দিয়েছে ট্রেন। বাংলার দিকে যাচ্ছি। প্রকৃতির সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। গাড়িটার বেশ কয়েকটা গ্যালোপিং আছে, দাঁড়াবে না। হাওড়া স্টেশনে পৌঁছে আমরা 7:16 হরিপাল লোকাল ধরে বালি চলে যাব। বালি গিয়ে বালি স্টেশনে আমাদের ট্রেন নামিয়ে দেবে, তারপর স্কুটার নিয়ে বাড়ি ফিরে যাব। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।